ইতিমধ্যে এই ইদানিং আমির হামজার একটা কথা ভাইরাল হয়েছে। আমির হামজা এক সুন্দরী নারী নিয়ে মন্তব্য করার কারণে তার বিরুদ্ধে অনেক লেখালেখি চলছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমির হামজা আবার লাইভে এসে ওটা কিন্তু দুঃখ প্রকাশ করেছে। তারপর আমাদের দেশের একদল মৌলবীরা সেইটা নিয়ে বাজাচ্ছে, শুধু বাজাচ্ছে। আমি এখানে উঠেছি 9:30, 11:30 পর্যন্ত যদি কথা বলি তাহলে কয় ঘন্টা কথা বলতে হচ্ছে? 2 ঘন্টা, 1 ঘন্টা 55 মিনিট কথা ভালো হলো। দুটো একটা কথা তো মিস্টেক হতেই পারে। 2 ঘন্টার আলোচনা করতে গেলে দুটোটা কথা মিস্টেক হতে পারে না? অবশ্যই হতে পারে। আপনি 1 ঘন্টা 57 মিনিটের অবস্থা ভালো দেখলেন, আর একটা কথা বলতে যে আমার অজান্তে একটা বেভাস কথা বলে ফেলেছি, আপনি সেইটা নিয়ে সমালোচনা করতেছেন। 1 ঘন্টা 57 মিনিট কেন আপনার কানের ভিতর ঢোকে না? আপনি যদি এতই সমালোচনা করেন 1-2 ঘন্টা আলোচনা এই চেয়ারে বসে করুন তো। আপনি 2 ঘন্টা বসে এই চেয়ারে বসে আলোচনা করুন। 15 মিনিট করতে করতে আপনার তো মানে পায়জামা ভিজে যাবে। লোকজন বলে কাঁপতেছেন কেন? ওদিক হইয়ে গেছে কাপুনি। মসজিদে একটু খুতবা দিয়ে দাঁড়ান, আধা ঘন্টা সময় দিলি 15 মিনিট শেষে যায়, 15 মিনিট আপনি কথা খুঁজে পান না। আর একটা লোক 2 ঘন্টা আলোচনা করে, 1.5 ঘন্টা আলোচনা করে, একটা বেভাস কথা হতেই পারে। তারপরে তিনি যে কথাটা বলেছেন, আমরা আলেমরা কেউ বেভাস বলে মনে করি না। তিনি যুইয়িনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা, এই আয়াতের আলোচনা করতে গিয়ে বলেছেন যে বিশ্ব সুন্দরী ছিল হলো আদমের স্ত্রী হাওয়া আলাইহিস সালাম, বিশ্ব সুন্দরী ছিল জুলাইখা, বিশ্ব সুন্দরী ছিল ফাতেমা। এই কথা বলতে গিয়ে এখন বিশ্ব সুন্দরীদের কাতারে অমুক লোকটার নাম পাওয়া যায়। এই কথাটা বলার থেকে তার পিছনে ঢাক ঢোল পিটাচ্ছে একদল মৌলবীরা। ভালো কথাগুলো তোমরা শুনবা না, যত খারাপ কথাগুলো শুনবা। সুতরাং সাইদি সাহেব জেলে গেছে, সাইদি সাহেবের ফাঁসি হয়েছে, তার মূলেও ছিল একদল মৌলবী, তার মূলে ছিল একদল মোনাফেক। আজকে আমাদের এই কথাগুলো বলতেছি আমাদের ভুল ধরার জন্য। কালকেই কিছু কিছু লোক বলবে ও জিহাদি সাহেবের আইনে কি হইল, এই বলিছে সেই বলিছে। তা তুমি যদি এত ভালো বোঝো, আসো দিন পত্রিকার আধা ঘন্টা আলোচনা করো দিন দুলা ভাই। সুতরাং ভুল ধরার আগে, কাউকে নিয়ে সমালোচনা করার আগে নিজেকে শুধরাও, নিজেকে আগে সংশোধন করো। আমাদের যে ত্রুটি নেই তা আমরা বলবো না, ত্রুটি আমাদের হতে পারে, কিন্তু কাজ বেশি করে যে ভুল তার বেশি হয়। কথা বলেন ঠিক না বেঠিক? যে ব্যক্তি কাজ করতে পারে না তার ভুল হয় না। বোবা লোকের শত্রু নাই, কারণ সে তো কথাই বলতে পারে না, তার শত্রু কি করে হবে? সুতরাং বোবা লোকের শত্রু নাই, যে কথা বলে তার শত্রু হয়। আল্লাহ জাতির হেফাজত করুক। তাহলে রুকু করব কার জন্য? আরো জোরে বলেন, রুকু করব কার জন্য? আল্লামা সাঈদী বিল উত্থাপন করলেন, বিলটা পাস হয়ে গেল। সেই কাল থেকে আজ পর্যন্ত আমার দেশের জাতীয় সংসদ শিরক মুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলতেছে, আওয়ামী লীগ হও আর বিএনপি হও, জাতীয় পার্টি হও, জামাত ইসলাম হয়, সর্বপ্রথম আল্লাহর নির্দেশ হচ্ছে রুকু করবা কার জন্য? অসুজুদু, সেজদা করবা কার জন্য? আবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, সকল ইবাদত গোলামি করবা কার জন্য? ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, ভালো ভালো কাজ করো, আশা করা যায় আল্লাহ পাক সফলতা দান করবে। এই যে দান করলেন, এটা কি কাজ? ভালো কাজ। একজন লোকের দাওয়াত করে খাওয়ালেন, এটাও কি কাজ? আয় বাবা, নির্বাচনে একজন ভালো প্রার্থীর জিতাইয়ে ক্ষমতায় বসালেন, এটা কি কাজ? পথে একটা কাটা পড়ে আছে, কাটাটা তুলে দিলেন, এটা কি কাজ? একটা ছাগল দড়িতে জোড়ায়ে পড়ে মারা যাচ্ছে, ওই ছাগলটার দড়ি খুলে দিলেন, এটা কি কাজ? এভাবে সালাম করা ভালো কাজ, একটা মানুষের আপ্যায়ন করা ভালো কাজ। এবার বলুন তো, বিয়ে করা কি কাজ? বুঝে শুনে বললেন, বিয়ে করা কি কাজ? কেন ভালো কাজ? বিয়ে করলে মানুষের চরিত্র কি হয়? ঠিক থাকে, চরিত্র ঠিক থাকে, সে আর ভাঙা বেড়ার দিক তাকায় না। বিয়ে করলে আল্লাহ শরীর স্বাস্থ্য ভালো করে দেয়, বিয়ে করলে নবীর বংশ বাড়ে, এই জন্য বিয়ে করা ভালো কাজ। বিয়ে করলে নবীর উম্মত বেশি হয়, বিয়ে করলে সন্তানাদি হয়। এবার বলুন তো, বিয়ে করলে সন্তানাদি হয়, বিয়ে না করলেও সন্তানাদি হয় না?
অনেক সময় অবৈধ পন্থায় হয় কি হয় না? তাহলে বিয়ে করলি কাজটা যা, বিয়ে না করলেও কাজটা তাই। বিয়ে করলে ঘরের ভিতরে গোপন জায়গায় স্পেশাল একটা সুন্দর জায়গায় মেলামেশা করার পরে সন্তান হয়, আর বিয়ে না করলে চুরি চুরি করে করে আকাম কুকাম করে সন্তান নিতে হয়। কিন্তু সিস্টেম একই, বিয়ে করার পরেও যে সিস্টেম, বিয়ে না করলেও সেই একই সিস্টেম না ভাই? ছেলে মেয়ে এক জায়গায় না হলে বাচ্চা হবে, আবার বিয়ে করার পরে ছেলে মেয়ে এক জায়গায় হলে তো বাচ্চা হবে। তাহলে বিয়ে করলেও বাচ্চা হয়, না করলেও বাচ্চা হয়। বিয়ে করলে বাচ্চা হলে সেই বাচ্চাটা ওয়াফালুল খয়রা, ভালো কাজ। বিয়ে করলে বাচ্চা হলে বাচ্চাটা হয় অবৈধ। আর বিয়ে না করে যদি ওই কাজ করা হয়, তাহলে ওই বাচ্চা হলে বাচ্চাটা হয় কি? অবৈধ। বিয়ে করলি বৈধ, বিয়ে না করলি হয় অবৈধ। ঠিক তদ্রূপ গত 15 বছরে যেভাবে নেতা নির্বাচন হয়েছে, একটাও নেতা বিয়ের ওই হাল হাকিকাত বজায় রেখে নির্বাচন করেনি। বিয়ে করতে গেলে প্রথম মেয়ে দেখা লাগে, তারপরে ছেলে মেয়ে দেখা লাগে, তারপরে বাড়ি ঘরদোর দেখা লাগে, তারপর অনেক কিছু করার পরে এবার বিয়ে হয়। বিয়ে করার পর আজকে বিয়ে করলে কালকে কি সন্তান হয়? কমপক্ষে কয় মাস? 9 মাস 10 দিন অপেক্ষা করা লাগে, তারপরে যে বাচ্চাটা হয় সেই বাচ্চাটা বৈধ না অবৈধ? বৈধ। নির্বাচন করতে গেলে প্রথম নির্বাচনের দিনখান ঠিক করা লাগে, তারপরে নেতারা প্রতীক চিহ্ন বরাদ্দ করা লাগে, টাকা সাবমিট করা লাগে, উইড্রো করা লাগে, দিন পরে জনতার কাছে ভোট চাওয়া লাগে। ভোট চাওয়ার পরে জনগণ এবার ভোট কেন্দ্রে যায়, ভোট দেওয়ার পরে ভোট গণনা হয়। 4 জন 5 জনের ভিতরে একজন জিতে গেল। ওই যে ব্যক্তি জিতে গেল সেই নেতা হলো কি নেতা? বৈধ নেতা। তাহলে বৈধ নেতার দ্বারা সমাজে ভালো কাজ হবে। বিয়ে করার পরে যেমন সন্তান হলে অবৈধ হয়, যারা বিগত 15টা বছর আমাদের ভোট দিতে না দিয়ে রাত দিনের ভোট রাতে করেছো, বিয়ে করার না করার পরে যে সন্তান হয় ওটা যেমন অবৈধ। বিগত 15.5 বছরে যত নেতা ছিল ইয়াগুলো অবৈধ। যারও সন্তানের কোনো অধিকার নেই মাতব্বারি করার। মঞ্চে দাঁড়িয়ে ওয়াজ করতেছে, একজন এসে বললে তোর বাপের নাম কি? তো হুজুর বলতে আমার যখন জন্ম হয়েছিল বাপ কেটা তাই জানি না। বলেন তো এখানে ফেরেশতাও যদি বসে থেকে ওর শুনবে? কারণ ওর বাপের ঠিক নেই, অবৈধ জন্ম। যে নেতারা বিগত 15.5 বছর আমাদের সামনে বক্তৃতা করেছে, এরা সব ছিল ওই যারও সন্তানের মতন অবৈধ। কারণ ওদের কেউ ভোট দেয়নি। এদের কোনো অধিকার ছিল না খালেদা জিয়ার বিচার করার, এদের কোনো অধিকার ছিল না আল্লামা সাঈদীর বিচার করার, এদের কোনো অধিকার ছিল না মতিউর রহমান নিজামীর বিচার করার। কারণ এরা বিয়ে ছাড়াও অবৈধ ভাইয়ের মতন অবৈধ নেতা। কথা কি মিলাতে পারলাম? বুঝলেন তো বুঝলেন, না বুঝলেন তো কসু। কিছু লোক তো বোঝে না, যাওয়ার সময় বলবে হুজুর যে কি বলে গেল তা তো বুঝলাম না। বুঝবা কি? তোমার জন্মেই সমস্যা, তো তুমি এসব বুঝবা কি? তুমি তো অজন্মা কুজন্মা নেতাদের সঙ্গে এতদিন ঘুরিয়ে বেড়াইছো, তুমি এসব বুঝবা না, এসব তোমার বুঝি আসবে না। এসবগুলো তোমার কাছে রাজনীতি মনে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? কিছু কিছু নেতারা এখন বলে রাজনীতি করবে না। আরে বাবা, রাজনীতি করবো না তো কি নীতি করবো? ভাই শেখ হাসিনার নাম ধরার দরকার নেই। বলুন তো শেখ হাসিনা আর ফেরাউন এর ভিতরে কোনো পার্থক্য আছে? তাহলে ফেরাউনির নাম কোরআন শরীফ আছে, নামাজে ফেরাউনির নাম পড়া যায়, ওয়াজে ফেরাউনির নাম করা যায়, মোনাজাতে ফেরাউনির নাম বলা যায়। আর আমরা ওয়াজে শেখ হাসিনার নাম বলতে পারবো না কেন? ও ফেরাউনি সেইটি আরো নিচে, আরো নিচে, আরো নিচে। আবু জেহেলের নাম কোরআন শরীফ আছে, আবুল আহাবের নাম? তাহলে আবুল আহাবের নাম কোরআন শরীফ আছে, এ শেখ হাসিনা আবুল আহাবের সেই আরো 3 ধাপ নিচে। তবে আবুল আহাবের রস করা যায় আর শেখ হাসিনার রস করা যাবে না। মানে এখন থেকে আবুল আহাব বাদ দিয়ে শেখ হাসিনার ওয়াজি করা লাগবে। মা পাখিটা কেমন করে চক্কর দিচ্ছে। এ হলো মা, বাচ্চাটারে জায়গায় রেখে এসো। বাচ্চাটারে জায়গায় রেখে আসলেন। এবার মা যখন বাচ্চাটারে চুমা খাইলেন, খাওয়াইলেন, যুবকরে লক্ষ্য করে নবী বললেন, ও যুবক, এই হলো মা যে হাজারো বিপদে ফেলে তার সন্তানকে সে ভুলে যায় না। তাহলে নবী একটা পাখির ব্যথাও বুঝেছিলেন। কথা বলেন ঠিক না বে ঠিক? এই হলো নবী। নবীর কাছে একজন আসলেন ভিক্ষা চাওয়ার জন্য।
নবীজি বলেন, ও আল্লাহর বান্দা ভিক্ষা করো কেন? আল্লাহর বান্দা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সংসারে বড় অভাব, আয় রোজগার করার মতন কেউ নাই, তাই আমি ভিক্ষা করে আমার জীবিকা নির্বাহ করি। নবী চাইলেন ভিক্ষা করা ভালো নয়। ভিক্ষা করা কি ভালো নয়? নবীজি বললেন, তোমার বাড়ি বিক্রি করার মতন কিছু আছে? কয় না। আয় রোজগার করার মতন কিছু আছে? কয় না। তোমার বাড়ি আছে কি? কয় আছে একটা কম্বল, আর একটা কি? হ্যাঁ না, পানির মস্ক, পানির মস্ক, আর একটা আছে হলো চাদর। নবীজি বললেন, দুইটার একটা বিক্রি করতে হবে। নবীজির কাছে দুইটা জিনিস দিলেন। নবী গায়ের চাদরটা বিক্রি করে বাজার থেকে একটা কুড়াল কিনে দিলেন, আর বললেন, এই কুড়াল দিয়ে কাটো, বাজারে বিক্রি করো, আল্লাহ তোমার সংসারে পরিবর্তন দিয়ে দিয়েছে। লোকটির হাতে কুড়াল দেওয়া হলো। লোকটি বাজারে দিয়ে কাটলেন, জঙ্গলে কাটলেন, বাজারে বিক্রি করলেন। কিছুদিন পর লোকটির পোশাক পরিবর্তন হয়েছে, এখন লোকটি সুস্থ হয়ে গেছে। কিছু হাদিয়া নিয়ে নবীজির কাছে সালাম দিলেন। নবীজি বললেন, তুমি সেই লোকটা না যেদিন চাদর বিক্রি করে কুড়াল কিনে দিয়েছিলাম? লোকটি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার হাতে কুড়াল দিয়ে দিয়েছেন, আল্লাহ আমার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে। মানুষ ভিক্ষা করুক, এটাও রাসূল চান নাই। সেই নবী আপনার আমার নবী। কথা বলেন ঠিক না ঠিক? টিস্যু পেপার লাগবে যে, এগুলো খেয়াল করেন না কেন আগের থেকে? টিস্যু, পানির পট, চা আর কোরআন শরীফ, এই চারটে জিনিস সবসময় মঞ্চে রাখবেন। আমার ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের কল্যাণের জন্য সারা জীবন কাজ করেছে। কথা বলেন ঠিক না ঠিক? তুমি আর আমি যদি সেই নবীর উম্মত হই, তুমি আর আমি মানবতার কল্যাণে কাজ করলে আল্লাহ পাক অবশ্যই তোমার আমার পক্ষে সাহায্য করবে। আচ্ছা বলুন তো, নবী যখন কালেমার দাওয়াত দিয়েছিলেন তখন কি এরকম জামাত, বিএনপি, ইসলামী শাসনতন্ত্র, ঐক্যজোট, তারপরে আন্দোলন বাংলাদেশ, এইরকম বহু দলের হুজুররা ছিল? নবী একা ছিলেন, পক্ষে কোন লোক ছিল না। কালেমার দাওয়াত দিতে গেছে, কাফেররাই তাদের বাধা সৃষ্টি করেছে। কথা বলেন ঠিক না ঠিক? এখন অবশ্যই কালেমার দাওয়াতে কাফেরেরা বাধা সৃষ্টি করে না। কালেমার দাওয়াত দিতে গেলে এক মৌলবী আর এক মৌলবীর বাধা দেয়, এক হুজুর আর এক হুজুরির বাধা দেয়, কিন্তু তখন বাধা দিত কাফেরেরা। কথা বলেন ঠিক না ঠিক? এখন কালেমার দাওয়াত দিতে গেলে মুসলমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা, তার স্বগোত্রীয় লোকও তার বিপক্ষে চলে গেছে। এমন সময় অনেক দূর থেকে একজন লোক মক্কায় আসলেন একটা উট বিক্রির জন্য। কি বিক্রির জন্য? উট বিক্রি করার জন্য। তো এসে মক্কার অলিতে গলিতে খুঁজতেছে, ভাই উট কিনবেন নাকি? উট কিনবেন নাকি? উট কিনবেন নাকি? উট। আবু জেহেলের কিছু চামচা বলল, ভাই উটটা কেনার আমার একটু প্রয়োজন ছিল, কিন্তু এখন যদি উট আমি কিনি তাহলে আবু জেহেল আমার এই সমাজে থাকতে দেবে না, কারণ আমি এমন এক দল করি যে দলের লিডাররা শুধু খায়, শুধু বলে নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয়, এরা পাইকারা পর্যন্ত খায়, এত নিচু প্রকৃতির নেতা এরা। তো আমি তো কিনতে পারবো না, তো ওই যে বড় নেতা দেখা যাচ্ছে ওই নেতার কাছে, উনি আমাদের লিডার। তো ওই বিক্রেতা যেই আবু জেহেলের যেই বলতেছে, মুরব্বী উট কিনবেন নাকি? কয় হ্যাঁ। কত দাম? কয় কত আর দেবেন? 100 টাকা দেন। তা মুরব্বী বলতে, না এর দাম 50 টাকা, বেশি হবে না, 50 টাকা দিয়ে যাও। তো লোকটা চিন্তা করলো উটটা বিক্রি করে আমারও প্রয়োজন। তো উটটা বিক্রি করেছে কত টাকা? উট নিয়ে বাড়ির ভিতরে যাওয়ার পরে, বাড়ি আসার পরে বলতে, মুরব্বী টাকা দেন। মুরব্বী তখন বলতেছে, আমার নাম পরিচয় জানো তুমি? আমার নাম পরিচয় শুনেছ না ভাবো এখানে উটির টাকার জন্য অপেক্ষা করতেছো? তুমি জানো না আমি কোন বংশের লোক? শেরপুরি এসে আমার নাম শুনুনি যে আমি শুধু নেই তা দেই না? কি এরকম বড় বড় লিডার আমাদের কাছে ছিল না ভাই? এখন যে নেই তা না, কিন্তু বড় বড় গুলো পালাইছে, এখনো ছোট ছোট গুলো টুক 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 করতেছে।
তো লোকটা চিন্তা করে, ভাই মুরব্বী আপনি কি বলতে চাচ্ছেন? কয় বিক্রি করিস টাকা তুই পাবা, তবে 1 মাস পরে এসো। চিন্তা করতে 50 টাকায় উঠ, আবার 1 মাস পরে আসতে হবে। তো এখন এ লোকে যা ভাবলাম, দেখলাম যদি উঠ ফিরেট চাই তাহলে হয়তো পিটান শুরু হবে, তো বাধ্য হয়ে চলে গেছে। পরের মাসে আবার এসে বলতেছে, মুরব্বী কয় তুমি আবার আইছো? আমার কাছে একবার দেওয়ার পরে তো কেউ আশা করে না আমি ফিরেট দেবো, তো তুমি আবার আসছো? এখনো টাকা ম্যানেজ হয়নি, আর 1 মাস পরে এসে। 3 মাস চলে গেছে, আসতি জাতি আরো 20-30 টাকা খরচ হয়ে গেছে। 3 মাস আসতেছে, উটির টাকা তো আদায় হয় না, বরং প্রতি মাসে 20-25 টাকা করে পথ খরচ হয়ে যাচ্ছে। লোকটা টার্গেট নিয়ে আসছে, আজকে যদি আবু জেহেল উটির টাকা না দেয় তাহলে বিচার দেব। এখন এসে বলতেছে টাকা আরো 1 মাস পর। লোকটা চিন্তা করলো বিচার দেব, কিন্তু আবু জেহেলের বিচার করবে কে? ওসি সাহেবের কাছে গেলে বিচার নেবে না, কারণ ওরাই হলো ক্ষমতায়, ওরাই হলো পাওয়ারে। বিচার ওরা করবে না, বরং ওরা ওসি ব্যান্ডে ট্রান্সফার করে দেবে। আবু সুফিয়ানের কাছে বলতে, ভাই ওই মুরব্বীর কাছে উট বিক্রি করেছিলাম, 3 মাস হয়ে গেছে, 30 টাকা খরচ হয়ে গেছে, 50 টাকাটা দিচ্ছেন, একটা বিচার করে দেওয়া যায়? আবু সুফিয়ান বলতে, ওরে বাপ রে বাপ, আমি হলাম শিয়াল নেতা, উনি হলেন বাঘ নেতা, আমার কাছে তুই বিচার দিচ্ছিস? অন্য পথ দেখ। সবার কাছে যখন বিচার চাইয়ে পাইল না, লোকগুলো এবার একটা লোককে দেখাই দিলেন। তিনি আর কেউ নয়, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট ছোট পাতি নেতাগুলো দেখাই দিল। কাবার চত্বরে একটা লোক বসে আছে একা একা, ডাইনে বামে কেউ নাই, স্লোগান দেওয়ার মতন কেউ নাই। বাইরে যদি পারিস ওর কাছে যে বিচার চা, হয়তো একটা ফয়সালা হয়ে যেতেই পারে। বিদেশি মানুষ ভালো মন্দ না বুঝে লোকটার কাছে, নবীর কাছে যেয়ে বলতেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি খবর ভাই? কই ওই যে বাড়িটা দেখা যায় আবুল হাকাম, ওনার কাছে একটা উট বিক্রি করেছি, 3 মাস হয়ে গেছে, টাকা শুধু বলে সামনের মাসে এসো, সামনের মাসে এসো, সামনের মাসে এসো। 3 মাস হয়ে গেছে, টাকাও দেয় না, এখন আবার গরম দেখাচ্ছে। তো এই লোকগুলোর বললাম, ওরা আপনার কাছে দেখাই দিয়েছে, আপনি যদি দয়া করে একটু ফয়সালা করে দিতেন তাহলে আমার কষ্ট নিবারণ হয়ে যেত। নবীর ডাইনে বামে পিছনে সামনে কেউ আছে? আছে। কে? জোরে বলেন, কে আছে? কেউ নেই, কিন্তু কে আছে? যদি আমার পক্ষে বিপক্ষে কেউ না থাকে, যদি আল্লাহ থাকে, তাহলে আপনার আমার কোনো ভয় নাই, আপনি সফলতার দ্বার প্রান্তে পৌঁছেই যাবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, নবীজি লোকটির হাত ধরলেন, আবু জেহেলের বাড়ির সামনে যেয়ে বলেন, মুরব্বী, মুরব্বী, নেতা। বেরিয়ে এসে বলতেছে, কি খবর ডাকতেছো বাবাজি? এই লোকের কাছ থেকে উট কিনেছেন? হ্যাঁ। কয় মাস হয়েছে? কয় 3 মাস। তো টাকা দেন না কেন? আবু জেহেল বলতেছে, এই তুমি আমার মোহাম্মদের সঙ্গে নালিশ করিস? জায়গা পেলি না? অন্য জায়গায় নালিশ করি তো যাই কর, কিছু করা যেত, মোহাম্মদের সঙ্গে নালিশ করিস, টাকা দেন না কেন? আবু জেহেল বলতে, বাবাজি একটু ঘরের ভিতরে যাই, টাকাটা নিয়ে আসি, এতটুকু সময় আমার দাও। আর একটু জোরে বলবে না সুবহানাল্লাহ? ঘরের ভিতরে যাব, টাকাটা আনার সময়টুকু আমার দাও। নবীজি বলেন, যান টাকাটা নিয়ে আসেন। আবু জেহেল ঘরের ভিতরে ঢুকলো, পাতি নেতা, সাথী নেতা, বল্টু নেতা সব পিছনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। 3 মাস টাকা দেয় না, আজকে কি হয় দেখে যাক। খেলা আজকে ফাইনাল না সেমিফাইনাল, দেখা যাক। যেহেতু নবী আকার সব কামরাই, আজকে মনে হয় টাকা দেবে না, বরং টাকা যে চাইছে সব মার খাবে, নবী হয়তো মার খেতে পারে। সবাই চাতক পাখির ন্যায় তাকাই আছে। আবু জেহেল ভিতর থেকে 50 টাকা দিয়ে বলতেছে, ভাই টাকাটা নিয়ে যাও, একটু দেরি হয়েছে, কষ্ট নিও না। কি নেতা! এরকম নেতা কি এখান থেকে 6 মাস আগে আমাদের ছিল? কথা বলেন না কেন? ছিল, ছিল কিনা বলেন, ছিল কিনা?
দুনিয়া বার্থডে খেয়ে ফেলতে পারলি মনে হয় ভালো হইতো। কি খাওয়া যে খেয়েছে, অলি গলি রাস্তাঘাট ইট পুল কারবার সব দিয়ে শেষ। বগুড়া ক্যান্টনমেন্টের পাশে যেটা রাস্তা চলে গেছে, তো এই রাস্তা বাজেট হয়ে গেছে, রাস্তা হয়ে গেছে, কাজ কম সব দেখানি শেষ। তো রাস্তার বাজেট হয়েছে, খাওয়া শেষ, টাকা তোলা শেষ, রাস্তাও দেখানি শেষ। তো উপরে 3 কাউরিতে এসে বলতেছে রাস্তা কই? তো বলতে ম্যাপে তো রাস্তা এই, দিয়ে তো সে মাটি। তখন আর একজন বলছে স্যার শুধু রাস্তা খাইনি, রাস্তার ইট বেডে খেয়ে ফেলেছে, কালভার্ট বেডে খেয়ে ফেলেছে। কথা কি বাড়াই বললাম না কম বললাম? বেশি খাইছ, বেশি তাড়াতাড়ি পালানো লাগেছে। কথা বলেন ঠিক না ঠিক? অল্প খাইলে হয়তো কিছুদিন থাকা যেত, খাইছ বেশি, বুড়ি বাস্তবার ভয়তে জনগণ তোমাদের তাড়া দিয়েছে, পালিয়ে চলে গেছে। বেশি খাইলে কিন্তু বুড়ি বাস্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তা আবু জেহেল টাকা দেওয়ার পরে লোকটা চলে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাত দিয়ে বলেন যে বাবা কিছু মনে করো না, এটা আমার জাতির খাসলাত। তো লোকটা চলে গেলেন। এবার আবু সুফিয়ান, আবু লাহাব, উতবা, ওয়ালিদ ইবনে মুগিরা সাহেবা সবাই যে বলতেছে সেই তো টাকা দিলে, 3 মাস টালাইলে কেন? সেই তো মোহাম্মদের কথা শুনলে 3 মাস দেরি করলে কেন? আবু জেহেল বলতেছে কেন যে দেরি করলাম, এটা যদি তুই বুঝদিস তাহলে তোর কাগজ সবার নষ্ট হয়ে যেত। কি ওই মোহাম্মদ যখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন লোকটা নিয়ে বলতেছে টাকা দেন, উট কিনেছেন টাকা দেন, আমি দেখলাম 2 পাশে 2 তরবারি ধরে 2 লোক দাঁড়াই আছে। তোরা তারা জীবনে দেখিস না, আমিও দেখিনি। এ লোক মক্কার লোক বলে মনে হয় না। 2 পাশে 2 তরবারি ধরে ইশারা করতে টাকা ফেল, টাকা ফেল, হয় টাকা দিবি না কাল্লা দিবি, কোনটা করবি? বাধ্য হই আমি টাকা দিতে বাধ্য হয়েছি। এই অবস্থা যদি তোরা দেখছি তোদের পাতলা পায়খানা হয়ে যেত। তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, নবী ছিলেন কয়জন? তার পক্ষে সবচেয়ে বেশি সাহায্য করেছে কে? আল্লাহ। তুমি আর আমি যদি সেই নবীর পথ অনুসরণ করে চলি, দুনিয়ার সকল সাহায্য যদি বন্ধ হয়ে যায়, কার সাহায্যের দরজা খোলা থাকবে? আল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাও ময়দান বাতিলের কাছে ছেড়ে দেন নাই। সেই নবীর নাম শোনার পরে দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আজকে আপনারা এসেছেন এই শীতের রাত, বাইরে প্রচণ্ড শীত। কর্তৃপক্ষ খুব কষ্ট করে আপনাদেরকে একেবারে কি বলে আরামের জায়গা তৈরি করে দিয়েছে। চারিদিক থেকে বাতাস বন্ধ, উপরের থেকে কিছুই পড়তেছে না। বাইরের থেকে যারা ভিতরে আসতেছেন নিশ্চয়ই খুব একটা গরমের জায়গায় ঢুকতেছেন। কথা বলেন ঠিক না ঠিক? কর্তৃপক্ষ হাজারো চেষ্টা করেছে, কিন্তু আপনারা এখনো বাড়ি বসে আছেন। এই 3 গ্রামের তেতুলিয়া, খুরতা, জামুর ও বংশধর 4 গ্রামের লোক কারা কারা এই মাহফিলে আছেন একটু হাত তোলেন তো। চার গ্রামের লোক এই মাহফিলে আছেন, যথেষ্ট আছেন। আচ্ছা এছাড়া কি আর 4 গ্রামে আর লোক নাই? ওনারা গেল কই? ওনারা জামাই আসছে তাই না? হায় রে মুসলমান, এই 4টে গ্রামের থেকে যদি 500 কোটি লোক আসতো, আর বাইরের যে লোকগুলো আছে ময়দান ফুল হয়ে যেত। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আমি হৃদয়ের চোখ দিয়ে খেয়াল করতেছি 4টে গ্রাম থেকে যেভাবে আসার কথা ছিল সেভাবে আসি নাই। ওনারা হয় বাজারে মিষ্টি কিনতেছে, আর নাতে জামাই আদর করতেছে। কথা বলেন ঠিক না ঠিক? বন্ধুগণ, যারা বাড়িতে আছেন 1 মিনিট শোনেন। আপনার মতন অনেক ভাই কিন্তু অকালে মারা যায়। সেদিন এক মসজিদের খতিব, আজকে শুক্রবার, গত শুক্রবারের আগের শুক্রবার নরসিংদী এক মসজিদের খতিব খুতবা দিতে দিতে বাংলা ওয়াজ করতে করতে হঠাৎ করে আজানের সময় হয়ে গেছে। তিনি মেম্বার থেকে নামার আগে বললেন যাদের সুন্নত পড়া হয়নি সুন্নতটা পড়ে নেন। উনি মাথা উঁচু করে দাঁড়ালেন, ভুট হয়ে পড়ে গেলেন। ওই যে পড়ে গেল, আর ফিরে আসেনি। লোকটা ওখানেই মৃত্যুবরণ করেছে। একজন মসজিদের ইমাম খুতবা দিতে দাঁড়াই যদি মৃত্যুবরণ করে, আজকের এই এলাকার মানুষদেরকে বলি তোমাদের মৃত্যু আল্লাহ ওইভাবে দিতে পারে না? পারে না? কত লোক কারেন্ট শর্ট খেয়ে মারা যায়, কত লোক অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কত লোক স্ট্রোক করে মারা যায়।
ওই এলাকার মানুষ, তোমাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনের আলোচনা হচ্ছে, আল্লাহর কথা হচ্ছে, আর তোমরা যদি বাড়ি বসে থাকো নিশ্চয়ই কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহিতা করতে পারবা না। এই জন্য 10 মিনিট সময় দিলাম, সবাই মিলে আল্লাহর কোরআনের মাহফিলে এসে বসুন। বলুন তো, আল্লাহর কোরআনের মাহফিলে যদি এসে বসেন, কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে না বিপক্ষে সুপারিশ করবে? আর যদি কোরআনের মাহফিলে না আসুন, কোরআন বিপক্ষে নালিশ করবে। আল্লাহ অনেক কষ্ট করে বগুড়ার থেকে মিডিয়া আসছে, বগুড়ার থেকে লোক আসছে, নন্দীগ্রামের লোক আছে, শেরপুরের থেকে লোক আসছে, কিন্তু এলাকার লোকগুলো কোরআনের মাহফিলে বসুনি। কোরআন যদি আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দেয়, নিঃসন্দেহ আপনি কিয়ামতের দিন জান্নাতে যেতে পারবেন না। আত্মীয় স্বজন কালকে আবার দাওয়াত করে নিয়ে খাওয়ানো যাবে, কিন্তু কোরআনের মাহফিল কি প্রতিদিনই ফাঁকা ময়দানে হবে? জোরে বলেন, হবে? আগামীকাল এখানে কোনো লোক থাকবে না, এখানে হয়তো শিয়ালেরা আড্ডা মেরে বেড়াবে। আজকের এই জান্নাতি পরিবেশ আপনারা তৈরি করেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু কপাল পড়া মুসলমান সবাইকে আল্লাহ পাক এই জান্নাতের পরিবেশে কবুল, কারোর যাত্রা গানে কবুল করে, কারোর বাদামের দোকানে কবুল করিস। আচ্ছা বলুন তো, বাদামের দোকানে লোক বেশি না কম? এই লোকগুলো যদি অন্তত আসে তাহলে ময়দানটা ফুল হয়ে যাবে। এই জন্য বাদাম যা খেয়েছেন, রাত 10টা বেজে গেছে, বাদাম যা খেয়েছেন, যে যা করেছেন, সকলের কাছে দাবি ওগুলো বন্ধ করে আসুন আমরা কোরআনের মাহফিলে বসি। যদি মুসলমানের বাচ্চা হন, আর যদি বাপ মুসলমান হয়, আর যদি আপনার বাপ মার বিয়েটাও বৈধ হয়, তাহলে বিশ্বাস করুন আপনি কোরআনের মাহফিল ডেকে বাড়ি থাকতে পারেন না। এরপরও যদি না বোঝে, তা রসুল এসে বুঝালি বুঝবে কিনা আল্লাহই ভালো জানে। আল্লাহ আপনাদের সবাইকে, আমাদের সবাইকে হেদায়েত নসিব করুক। তাহলে এটা কিসের মাহফিল? কি মাহফিল লিখেছে? ওয়াজ মাহফিল। হুজুররা খুব চালাক, তাফসীর মাহফিল দেয়নি, আবার আলোচনা সহ দেয়নি। কি দিয়েছে? ওয়াজ মাহফিল। ওয়াজ মানে হলো নসিহাত, উপদেশ। যেখানে আলেমরা বা হুজুররা এসে দিনের উপদেশ দেয়, সেইটারে কি বলে? ওয়াজ। এখন এখানে উপদেশের মাহফিল, ওয়াজের মাহফিল। এবার আসুন, আল্লাহ নবী বলেছেন আদ-দীনু নাসিহাতুন সালাসা, আদ-দীনু নাসিহাতুন সালাসা, আদ-দীনু নাসিহাতুন সালাসা। ও আমার সাহাবীরা, কিয়ামত পর্যন্ত আমি নবী, আমার পরে নাজিলকৃত কোরআনের ওয়াজ যারা করবে, তোমাদের পরে তারপরে আইম্মায়ে মুজতাহিদিন যত আলেম ওলামা কোরআনের ওয়াজ করবে, তারা যেন 5টা বিষয়ের পরে খেয়াল করে ওয়াজ করে। যদি 5টা বিষয় তাদের ভিতরে না থাকে, তাহলে সেইটারে ওয়াজ মাহফিল বলা যাবে না। তাহলে ওয়াজ মাহফিলে কোন আলোচনা হবে বলে দিয়ে গেছেন কে? আল্লাহ নবী বলে দিয়েছে গেছেন কি? কে? আদ-দীনু নাসিহাতুন সালাসা। নবী কথাটা 3 বার বলেছেন। সাহাবীরা বললেন কুলনা লিমান ইয়া রাসূলুল্লাহ, বক্তা যখন ওয়াজ করবে, বক্তা যখন মানুষের সামনে নসিহত করবে, তখন এই বক্তার কথার ভিতরে কয়টা জিনিস থাকবে? হুজুর বললেন বক্তা যখন নসিহত করবে, বক্তার নসিহতের ভিতরে 5টা জিনিস থাকা লাগবে। কয়টা? সবাই মিলে বলেন কয়টা? ক্বালা লিল্লাহ। বক্তা যখন কোরআনের কথা বলবে, ওয়াজ নসিহত করবে, তখন সেখানে সর্বপ্রথম আল্লাহর কথা হওয়া লাগবে। যেই মাহফিলে আল্লাহর কথা হয় না, সেটা দুনিয়াদারির মাহফিল হয়, সেটা ওয়াজ মাহফিল হয় না। আওয়ামী লীগের সমাবেশ, বিএনপির সমাবেশ, জামাত ইসলামের সমাবেশ শেরপুরে হবে, হচ্ছে হয়ে থাকে, লোক বহুত আসলো, সেখানে সেইটারে কি ওয়াজ মাহফিল বলে? সেটারে কি বলে? জনসভা, সমাবেশ। কারণ অধিকাংশ সমাবেশে আল্লাহর নাম নেওয়া হয় না। জাতীয় সংসদ মুসলমানদের দ্বারা, আমাদের জাতীয় সংসদ মুসলমান দ্বারা পরিচালিত হয় না কাফেরদের দ্বারা পরিচালিত হয়? মুসলমানদের দ্বারা পরিচালিত হয়। অথচ একজন জাতীয় সংসদ সদস্য জাতীয় সংসদে যেয়ে 20 মিনিট ধরে বকে, একটাবারও আল্লাহর নাম নেয় না, রসুলের নাম নেয় না। যেই কয় মাননীয় স্পিকার, আপনি আমাকে সময় দিয়েছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা মরহুম শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি জাতির মানুষ কন্যা,
বাংলাদেশের কওমি জননী না, বাংলাদেশের জননী হযরত শেখ হাসিনা রাহমাতুল্লাহ আলাইহি, কারণ তিনি আমাকে এই পর্যন্ত আসার জন্য নমিনেশন দিয়ে শেরপুর থেকে পাশ করাই নিয়ে আসছে। স্মরণ করছি শেরপুরের মানুষদেরকে যারা আমার ভোট দিয়েছে। বলতে 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 রাস্তাঘাট সব বলল, একবারও আল্লাহর নাম মুখে উচ্চারিত করে নাই। যেভাবে ইহক ক্ষমতায় গেছ, তোমরা 15.5 বছর কিভাবে ক্ষমতা দখল করেছিল ওটা জনগণ শুধু জানে না, কুকুরও জানে। বলেন কুকুরও জানে না? যদি বলেন হুজুর কুকুর কুকুর জানবে, এক সমাবেশে নেতা পাশ করার পরে ফুলের মালা নিয়ে বক্তৃতা করতেছে, ভাইরা আমার, বোনেরা আমার, এবারের মতন সুষ্ঠু নির্বাচন জাতি আর কখনো চোখে দেখিনি। শতকরা 100% ভোট পড়েছে এবার। কুকুর ছিল বটতলায় শুয়ে, কুকুর মাথা উঁচু করে বলল, কথা কি হইল? গতকালকে তো আমি ওই হাই স্কুলের বারান্দায় শুয়েছিলাম, একটা লোকও তো ভোট দিতে পারিনি, অথচ আপনি বলতেছেন 100% ভোট হয়েছে। কুকুর কয়, তোর চাইতে বড় মৃত্যুকার এই শেরপুরে আর একটাও নাই। এরকম লোক ছিল না ছিল না? জোরে বলেন, এরকম লোক আমার সমাজে ছিল না ছিল না? তখন পরিস ফুলের মালা, আর এখন জুতোর মালা নিয়ে জনগণ তোমাদের খুঁজতেছে। সেদিন যদি আল্লাহরে মনে রাখতো, রসুলকে মনে রাখতো, তাহলে এত জুতোর মালার গলায় নেওয়া লাগতো না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য কোরআন হাদিসের মাহফিলে সর্বপ্রথম কার কথা হবে? আল্লাহর কথা। আল্লাহর কথা যে মাহফিলে নাই, সেই মাহফিলটা কোরআনের ওয়াজ মাহফিল হতে। 2 নম্বর, ওয়াজ মাহফিল যদি হয় সেখানে রসুলের নামে দুরূদ পড়া লাগবে। যেই মাহফিলে রসুলের নামে দুরূদ পড়া হয় না, সেইটা আর যাই হোক ওয়াজ মাহফিল হয় না। তাহলে এইটা যদি ওয়াজ মাহফিল হয়, কয়টা বিষয়ের উপরে কথা বলা লাগবে? 1 নম্বরে কার কথা, 2 নম্বরে কার কথা, 3 নম্বরে ওয়ালি কিতাবিহি, যেই বক্তা ওয়াজ করুক না কেন কোরআন থেকে কথা বলা লাগবে। যদি কোরআন থেকে আলোচনা না হয় সেটা ওয়াজ মাহফিল হতে পারে না। তাহলে 1 নম্বর আল্লাহর কথা, আমরা আল্লাহর প্রশংসা করেছি না করিনি? 2 নম্বর রসুলের কথা, রসুলের নামে দুরূদ আমরা পড়েছি না পড়িনি? 3 নম্বর আমরা কথা বলবো এবার কিসের থেকে? আরো জোরে বলুন, কিসের থেকে? জোরে বলুন, কিসের দিকে কথা হবে? কোরআনের চাইতে শ্রেষ্ঠ কিতাব আর কিছু আছে? আল্লাহ চাইতে মহান আর কেউ আছে? নবীর চাইতে বড় আর কেউ আছে? তাহলে মহান হলো আল্লাহ, রসুল হলো মহান, কিতাব হলো মহান, মুসলমান হলো মহান জাতি। এই কোরআনের আলোচনা যারা শুনবে বুঝতে হবে তারাও মহান জাতি। সুতরাং যারা মহান জাতি তারাই কেবল কোরআনের মাহফিলে এসে বসেছে। যারা ভেজাল জাতি, যতই ওয়াজ নসিহত করা হোক না কেন,